বন্যা পরিস্থিতির খবর জানবো। চট্টগ্রামের বাঁশখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, বাঁশখালী তো অন্যতম বন্যা দুর্গত এলাকা। চট্টগ্রামের মধ্যে বাঁশখালী হচ্ছে সবচেয়ে বেশি একটা এলাকা ছিল। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সামিয়া, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের যে বাঁশখালীতে। আপনি যদি দেখেন যে এখনো পানি কিন্তু এখনো যে দেখছি যে কিছু বিভিন্ন জায়গায় কিন্তু পানি এখনো টইটুম্বুর আছে। যেহেতু একটা নদীর পাশ দিয়ে আসলে সাঙ্গু নদীর পাশ দিয়ে যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে খুব ভয়াবহ একটি অবস্থা ছিল, কিন্তু এখন পানি কিছুটা কমেছে। বিভিন্ন ঘরবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে। বিশেষ করে এখনো পর্যন্ত যেসব এলাকাগুলোতে পানি রয়েছে সেসব হচ্ছে কালীপুর এবং খানখানাবাদ। এইসব এলাকাগুলোতে আসলে বাঁশখালীর পানি রয়েছে। তো আজকে সেখানে দুর্যোগ মন্ত্রী সেখানে কিন্তু আসলে যাচ্ছেন। তিনি সেখানে বিভিন্ন জায়গায় পরিদর্শন করবেন এবং পানির জন্য আসলে অনেকে অভিযোগ করছেন পানি যে কারণে হয়েছে। এখানে তারা অভিযোগ করছেন যে কি বিভিন্ন খালগুলো আসলে খনন হয়নি। সেই খালগুলোতে আসলে খনন না হওয়ার কারণে পানি যে নিষ্কাশন, সেই নিষ্কাশনটা আসলে ঠিকমতো হচ্ছে না। তো সেটাই আসলে ঠিকভাবে করার জন্য আজকে খানখানাবাদ এলাকায় যে খালটি রয়েছে সেটি আসলে সেটি যে খনন কাজ সেটি পরিদর্শনে যাবেন মন্ত্রী, এবং একই সাথে যেসব এলাকাগুলোতে ত্রাণ পৌঁছায়নি তিনি কিছু এলাকায় ত্রাণ বিতরণ করবেন এবং সেই এলাকাগুলোতে আসলে ঘুরে দেখবেন। এবং বিশেষ করে যে বিষয়টা এখন সবচেয়ে বেশি প্রয়োজন পানি নামার পরে তাদের যে পুনর্বাসন, অর্থাৎ যেসব ঘরগুলো একদম কাঁচা ঘর, কাঁচা আধা পাকা ঘরগুলো সেগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, মাটির ঘরগুলো নষ্ট হয়ে গেছে এবং অনেকেই তাদের যে গরু ছাগল এবং ক্ষেত খামার সেগুলো নষ্ট হয়েছে। তো সেই সব জায়গাগুলোতেও তাদের যে সেই জায়গাগুলোতেও যাতে পুনর্বাসনের আওতায় আনা যায় এবং সেই ক্ষতিগুলো যাতে পুষিয়ে আনা যায় সেই চেষ্টাটুকু আসলে করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকে। তো সেটি আজকে পরিদর্শনে গেলে হয়তো সেই বিষয়টি আরও বেশি জানা যাবে তিনি আসলে কতটুকু কী করতে পারছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সামিয়া। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বন্যা পরিস্থিতির খবর জানছিলাম চট্টগ্রামের বাঁশখালী থেকে।